হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে সঞ্জীবনী নার্সিংয়ের সামনে সিয়াখালা বাজারে। কারণ এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই যে প্রতিবন্ধী মানুষ হাবা, কথা বলতে জানে না। এই যে ব্যক্তি দেখছেন কথা বলতে জানে না, হাবা। ইনি প্লাস ইনার স্ত্রী দুজনই হাবা, কথা বলতে জানে না। এনারা এসেছে আজ সিয়াখালা বাজারে, এসেছিল পরশুদিন নার্সিংহোমে ওনার স্ত্রীকে এখানে ডেলিভারি করতে। সিজার ছেলে হয়েছে। উনি এইখানে বাজারেই ঘুরছিল বা বাড়ি যাচ্ছিল, সেই জায়গায় যে দেখে একটা পাস পড়ে আছে, ম্যানি ব্যাগ। ওতে ছিল 5 থেকে 6 হাজার টাকা সমস্ত ডকুমেন্টস। এই দাদার, সেটা হচ্ছে এই দাদার ছিল। আজ এত সৎ মানুষ যে এখনও আছে, এত ভালো মানুষ, সৎ মানুষ এখনও দুনিয়ায় আছে। কারণ যে এখনকার যুগে এই কদিন আগে মোবাইল পড়েছিল, সেই মোবাইলটা 10,000 টাকা দাবি করেছিল। কিন্তু এ সৎ মানুষ, ভালো ছেলে, একদিন যদি মোটর ভ্যান নিয়ে না বেরোয় এ কিন্তু খেতে পাবে না। খুবই অসহায় গরিব, মোটর ভ্যান চালায়, মোটর ভ্যান নিয়ে একদিন যদি না বেরোয় এ কিন্তু খেতে পাবে না। ব্যক্তি ওই পাসটি কুড়িয়েছিল, সে আজকে কিন্তু ইনার হাতে তুলে দিয়েছে। ইনি কিন্তু গিয়েছিল মানে থানায় ডায়েরি করতে, ডায়েরিও করেছে। করার পর তারপর বেরিয়েছে, তখন এনার কাছে আবার ফোন আসে, এনাদের কাছ থেকে এনার দিদি কি বোন ফোনটা করে, ফোন করে ডেকে দু ভাই বোনে ওই পাসটি যার পাস তার হাতে ফেরত দেয়। আমি আপনাদের সাথে দেখাবো বা শোনাবো এনারা কি বলছেন, তা আপনাদের শোনাবো। কি হয়েছিল দাদা ঘটনা? আগামীকাল আমার 6:30 থেকে 7টার মধ্যে সিয়াখালা অ্যাপেলো ফার্মাসিতে গেছিলাম। অ্যাপেলো ফার্মাসি থেকে বেরিয়ে মশারের দিকে যাচ্ছিলাম। মশারের দিকে গিয়ে দেখি মানিব্যাগটা পকেটের মধ্যে নেই। ফোন তুলতে গিয়ে হঠাৎ করে তখন থেকে ব্যাকে আমি অ্যাপেলো ফার্মাসি আসি। অ্যাপেলো ফার্মাসিতে এসে জিজ্ঞেস করি, ওখানে বললো না আপনার পার্স পড়েনি। ওখান থেকে এবারে আউসবালিতে গেছি। আউসবালিতে গিয়ে ওখানে যেহেতু প্রোগ্রাম চলছিল, ওখানে একজন সিভিলকে বললাম, দাদা আমার পার্স আছে, আমার গাড়ির ব্লু বুক আছে, নিজের লাইসেন্স আছে, আধার কার্ড, প্যান কার্ড, A to Z আছে। উনি একজন সিভিল বললো, বলছে ভাই এটা কিছু করতে হবে না, তুমি সিধে ডাইরেক্ট চলে যাও। 2টো ATM কার্ড ছিল। উনি বললো সিধে থানায় চলে যাও। এবারে কালকে হয়েছে আমার 6:30 7টা নাগাদ, ঠিক আছে। তারপর আমি ওখান থেকে সিধে চলে গেলাম আপনার থানার মধ্যে। বৃষ্টি পড়ছিল হালকা, হয়তো বাই চান্স কোনো কারণে বাইক চালাচ্ছিলাম, ট্যাক্সুট ছিল, পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেছিলো। এবারে ওখান থেকে থানায় চলে গেলাম। থানায় গিয়ে পাশের ঘরে লেখালাম যেমন বললো, A to Z ব্যাংকের ডকুমেন্টস, 2টো ATM কার্ড ছিল, গাড়ির ব্লু বুক ছিল, আমার নিজস্ব লাইসেন্স ছিল। বলার পর বেরিয়ে দিলাম। ওখানে কমপ্লেনও করা হয়ে গেল। কমপ্লেন করার পর সবে থানা ছেড়েছি, হঠাৎ করে একটা অজানা নাম্বারের ফোন এলো। বলছি দাদা আপনার মানিব্যাগ হারিয়েছে? আমি বলছি হ্যাঁ মানিব্যাগ হারিয়েছে। বলছে আমি একটা মানিব্যাগ পেয়েছি, তাহলে মানিব্যাগটা আপনি নিয়ে যান। আমি বলছি আমি তো থানায় কমপ্লেন করে দিয়েছি, তাহলে এক কাজ করছি, আমি থানা থেকে কমপ্লেনটা তুলছি। বলছে ঠিক আছে তুলে নিয়ে। তারপর আমি গেলাম, ওনার বাড়ি হচ্ছে জঙ্গলপাড়ায় গিয়ে আমি ওখান থেকে মানিব্যাগটা নিলাম। উনি নেবার পর উনি আমার যা আছে সব কিছু আছে, কোনো কিছু হয়নি। তারপর ওনাকে জিজ্ঞেস করলাম আপনার জঙ্গলপাড়ায় বাড়ি, আপনি সিয়াখালায় কী করতে গেছিলেন? ওনারা বললো আমার ছেলেও কথা বলতে পারে না, ওনার মা ছিল। বলছে আমি সিয়াখালায় কোনো নাইটি কিনতে গেছিলাম, ওইখান থেকে আমার ছেলে পেয়েছে। এবারে আমরা তো দুজনেই লেখাপড়া জানি না, ওই জন্যে আমরা আমার বাড়িতে এনেছি। বাড়ি থেকে এনে ওনার দিদি ফোন করেছিলাম। ফোন করার পর ওখান থেকে গিয়ে পিক করেছি। আমার ওর মধ্যে নিজস্ব আধার কার্ড ছিল, প্যান কার্ড ছিল, ভোটার কার্ড ছিল, উইথ আমার লাইসেন্স। পুলিশ থানায় বললো লাইসেন্সে যা ঝামেলা, মাথা খারাপ হয়ে যাচ্ছিলো। হঠাৎ করে ফোন এলো, গেলাম। তারপর শুনছি উনি সঞ্জীবনীতে ওনার ওয়াইফ ভর্তি আছে, ওনার ওয়াইফের বাচ্চা হয়েছে। উনিও কথা বলতে পারেন না বা ওনার ওয়াইফও কথা বলতে পারেন না। এটা শুনে খুব ভালো লাগে। আজকালকার দিনেও ভালো মানুষ আছে, ইনি আর এনার মা, এনার দুজন মিলে মানে কি বলবো। আর আমার A to Z জিনিস ফেরত পেয়ে গেছে, খুব ভালো। আনুমানিক কত টাকা ছিল? আনুমানিক 5-6 হাজার টাকা ছিল, কোনো অসুবিধা হয়নি, সব কিছুই আছে। এনাদের অনেক অসংখ্য ধন্যবাদ যে আজকালকার দিনেও এত ভালো মানুষ আছে। এবারে এনারা হসপিটালে আছেন, হসপিটালকে একটুখানি দেখলাম খুবই গরিব, হসপিটালকে একটু বলবো যাতে এনাদের বিলে যতটা পারেন একটু সাহায্য করে দিতে বললো ওদের বস বলেছে করবো, সঞ্জীবনীতে ভর্তি আছে, ওই যতটা পারি আমরা করে দেবো বলা আছে। আমার নাম দীপ সিং, বাড়ি পাতুল। আমার বিসলেরি ডিস্ট্রিবিউটার আছে। আপনি না মা? হ্যাঁ। আপনার ছেলে কি করে কাজ? মোটর ভ্যান চালায়। হ্যাঁ, ওই কাজ হলে করবে আর না হলে বসে থাকবে। একদিন না কাজ করলে খেতে পাবো না। ডেলি কাজ করে? ডেলি যায়, বসে থাকে, কাজ থাকলে করে, নালে চলে আসে। আমাদের ওষুধ কেনারও পয়সা নেই, পেশেন্টটা সারাবো যে তাও পয়সা নেই। লোনের ভরসায় সব কিছু, গায়ে গতরে সব কিছু আমাদের। ছেলের নাম কি? রণজিৎ রায়।
জঙ্গলপাড়া কোন জায়গায় বাড়ি? স্কুল ধার, মানে হাই স্কুল ধার পিছনে তাহলে আজকে কি হলো, ছেলের বাচ্চা কি হয়েছে, ছেলে না মেয়ে? ছেলে হয়েছে। আচ্ছা, তাহলে বৌমাও কি কথা বলতে জানে না? না, ও দুজনই হ্যান্ডিক্যাপ। আচ্ছা, এখন সঞ্জীবনী নার্সিংহোমে আছে, দেখতে পাচ্ছেন দুজনই হাবা ইশারাতে কথা বলছে। কীভাবে দেখুন, ইশারাতে দুজনে কথা বলছে, দেখুন স্বামী স্ত্রীতে। বাচ্চাটাকেও আসবে, দেখবেন। আপনারা দেখলেন যে একটা সৎ মানুষ এখনও আছে, এই যে দেখতে পাচ্ছেন সৎ মানুষ এখনও আছে। ইনি কিন্তু কথা বলতে জানে না, না আজকে একটা ছেলেও হয়েছে কাল, উনি এখানে বউ ভর্তি আছে। ওনার মা কথা বললেন, মানি ব্যাগটা কুড়িয়েছিল, কুড়িয়ে যা ছিল সবই ডকুমেন্টস সব ফেরত দিয়েছে ওনাকে। মানে তার আজকে আপনি খুব খুশি তো? হ্যাঁ খুশি, খুব খুশি। এত ভালো হয় বুঝতে পারিনি, এত সৎ মানুষ হয়। ধন্যবাদ এনাদের প্রচুর। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই ধরনের মানুষ কিন্তু লাখে একটা পাওয়া যায়, শয়ে নয়, লাখে একটা পাওয়া যায়। বাকি অন্য লোক যদি কোনো জিনিস পায় কিন্তু সে হরপ করে নেয় বা ওরা নিয়ে নেওয়ার চেষ্টা করে, লোক কিন্তু ফিরে দেয় না। লাখে একটা মানুষ পাওয়া যায়, এখনও দুই না এত সৎ মানুষ আছে।